এই কোরআনের রূহ, এই কোরআনের আত্মা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের মূল নবীজি, ঈমানের মূল নবীজি, ধর্মের মহান নবীজি। ঠিক রাখো। আজকে তোমরা নবীকে ছোট করে দেখার চেষ্টা করছো। সারা বাংলাদেশের ভিতরে লামাযহাবির গোষ্ঠী, সালাফির গোষ্ঠী, শিয়া সম্প্রদায়ের গোষ্ঠী, খারিজি বারিজির গোষ্ঠী বের হয়ে গেছে ঈমান চুরি করার জন্য। ঠিক কিনা বলেন? আহারে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে তারা কব্জ করতেছে, কারণ তাদেরকে কব্জ করলে তাদের মা বাবাও তাদের আয়ত্তে আসবে। কথা কয় না যে কান টানলে মাথা, সন্তানগুলো হইল কান, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলো হইল কান, আর মাথা হইল তাদের অভিভাবক। ঠিক কিনা? কেননা কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ, আমার নবী ঈমান, আমার নবী ইসলাম। ঠিক কিনা বলেন? যে ঈমান এবং ইসলামকে যে ব্যক্তি আলাদা করার চেষ্টা করবে, আমি মনে করব ওই ব্যক্তি শরীয়তের ভিতরে নিমজ্জিত আছে, তরিকতেও নাই, মারেফতেও নাই, হাকিকতেও নাই। কারণ কোরআন হাদিসের তাহকিক, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ চারটা নসের দ্বারা প্রমাণ। কয়টা? চারটা নসের দ্বারা। এক নাম্বার হলো, খুব খেয়াল করে শুনবেন, এক নাম্বার হলো ইবারাতুন নাস, দুই নাম্বার হলো দালালাতুন নাস, তিন নাম্বার ইশারাতুন নাস, ইক্তিদাইতুন নাস। এই চারটা নাস, এই চারটা দলিলের ভিত্তিতে কোরআন, আর এই চারটা দলিলের মূল হলো নবী মুহাম্মদুর। এইজন্য আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ছোট চোখে দেখা সম্ভবপর হয় না। যারা আমার নবীকে ছোট করে দেখবে তারা মুনাফিক, কাফেরের চাইতে বেশি খারাপ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে নবীজিকে ইন্ডিকেট করে আয়াতে কারিমা নাযিল করেছিলেন, যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর করব, কেননা এটার দরকার আছে। এটার তাফসীর যদি না করে যায়, তাইলে তো কবরে গেলেও শান্তি হব না, কবরে গেলেও আমরা মুক্তি পাবো না। কারণ ইমানদারের ঈমান, ঈমান সম্পর্কে না বোঝা পর্যন্ত নামাজ, রোজা, টুপিদারি, আসকন, জুব্বার কোনো কিছুর দাম নাই। খুব মনোযোগ। পৃথিবীর জমিনে সংসারে চলাচল করতে গেলে বাবা আপন, মা আপন, ভাই আপন, গুরু গোষ্ঠী আপন। যখন আপনি চোখ বন্ধ করবেন, কবরে যাওয়ার পরে মা আপন নাই, বাপ আপন নাই, ভাই বারাদর আপন নাই, কেউ নাই। কিন্তু যিনি একজন আপন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সকলে আমার সাথে মহব্বতের সাথে পড়েন, মহব্বতের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে পড়বেন। আমার সাথে পড়েন, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। বলেন, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আসেন কাঁদিতে। বলেন, উম্মতের দেওয়ানা নবী আসেন কাঁদিতে। ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ওদের
জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। এই বাবারা আমার, এটা তো বাংলা একটা কাসিদা, কিন্তু এটাকে উর্দুতে চমৎকার ভাবে আমার আলা হযরত সুন্দরভাবে লিখেছেন, সুন্দরভাবে লিখেছেন। আমি বেশি নয়, একটা কলি বলছি শোনেন। মেরে বাত বন গয়ে হ্যাঁ তেরি বাত করতে করতে, तेरी बात करते करते तेरे शहर में आओ, तेरे शहर में मैं आओ। तेरी नात पढ़ते पढ़ते, तेरी नात पढ़ते पढ़ते अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना। আমি জিজ্ঞাসা করছি বাবাজিরা আমার, পৃথিবীর জমিনে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নামাজ আছে না নাই? আছে না চিনি? এই নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত। ফরজ নামাজে থাকলে কেউ ডাক দিলে ডাকে সাড়া দেওয়া যাবে না। ওয়াজিব নামাজে দাঁড়াইলে কেউ ডাক দিলেও নামাজের ডাকে সাড়া দেওয়া যাবে না। সুন্নতে মুআক্কাদার নামাজে থাকলেও কেউ ডাক দিলে ডাকে সাড়া দেওয়া যাবে না। কিন্তু মুস্তাহাব নামাজ আসেনি আমাদের দেশে, মুস্তাহাব নফল নামাজ আসেনি। নফল নামাজ, নফল নামাজে থাকা অবস্থায় যদি মায় ডাক দেয়, আব্বা ডাক দেয়, ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে নফল নামাজ ছেড়ে দিতে হবে। কোন পীর মুর্শিদ যদি ডাক দেয়, নফল নামাজ ছেড়ে দিতে হবে। শুধু তাই নয়, গুরুজন যদি ডাক দেয়, নফল নামাজে থাকলে নামাজ ছেড়ে দিতে হবে। মা বাবার এত মর্যাদা দিয়েছে, নামাজের চাইতেও কম না রে বাবা। কিন্তু ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এই পৃথিবীর জমিনে কোনো অন্যায় যত বড় বুজুর্গ হোক না কেন, আজুর্গ হোক না কেন, কেউ ডাক দিলে ডাক দিলেই ডাকে নামাজ ছাড়া যাবে না। কারণ নামাজ ছাড়লে নামাজ পাশে হয়ে যাইব, পুরায়ের নামাজ পড়তে হবে। কেননা এই জন্য কথাগুলো বলছি, কেননা আমাদের দেশে তো নামাজের বড় মর্যাদা দিয়ে ওয়াজ নসিহত করছি আমরা, কিন্তু এই নামাজের চাইতে, এই রোজার চাইতে, হজের চাইতে, এই যাকাতের চাইতে, দুনিয়ার জিন্দেগির চাইতে আমার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত, আমার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত, ইশক মোহাব্বত সব চাইতে বেশি। কথা ঠিক নেই? কেননা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি وللرسول إذا دعاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যখনই তোমাদেরকে আল্লাহ রাসূল ডাক দেয়, যখনই তোমাদেরকে আল্লাহ রাসূল ডাক দেয়, ডাকের সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া ফরজে আযম। বলনা সুবহানাল্লাহ। ফরজে আযম সবচেয়ে বড় ফরজ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া। মুফাসসিরিনদের মধ্যে
আমি 5 জন মুফাসসিরের কথা বলছি শুনেন। 1 নম্বর হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন। এরপরে হচ্ছে হযরতে ইসমাইল হাক্কি ওয়াল হানাফি। এরপরে হচ্ছে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, আরেকজন হচ্ছে হযরতে আহমদ, যিনি তাফসীরে রুহুল মাআনি প্রণেতা, যিনি মুফাসসির। খুব খেয়াল, তাফসীরে রুহুল মাআনির মুসান্নিফ লিখেছেন। শুধু তাই নয়, আমার আলা হযরত কামজুল ঈমানের লেখক যিনি মুফাসসির, তিনি উল্লেখ করেছেন। আরেকটা মুফাসসিরের কথা বলবো, যিনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যার জীবন জিন্দেগিতে ৭৫ বার আমার নবীজিকে স্বপ্নে দেখছেন। তিনি লিখছেন, জালালাইনে লিখছেন, খাসাইসুল কুবরা একটা কিতাব আছে, এই কিতাবটাতে তিনি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা বুরহানুদ্দিন মরগানানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বিখ্যাত মুফতি এবং মুফাসসির, হাদিস শরীফের প্রণেতা, যিনি মুফাসসির ছিলেন এবং মুফতিও ছিলেন, মুহাক্কিক উচ্চ পর্যায়ের একজন জবরদস্ত আলেম ছিলেন। আল্লামা বুরহানুদ্দিন মরগানানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিস শরীফ লেখেন, কুদুরির ব্যাখ্যা, যে কুদুরি কিতাব পড়ানো হয় 9 থেকে 9 10 পড়ানো হয় কুদুরি কিতাব, ওই কিতাবের মুসান্নিফ। শুধু তাই নয়, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফুল মধ্যে উল্লেখ করেছেন, তুমি নামাজে থাকো, তুমি যদি হজেও থাকো, তুমি যদি স্ত্রী সহবাসেও যদি থাকো, আল্লাহ নবী যখনই ডাক দিবে সব ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দেওয়া সবচেয়ে বড় ফরজ। তুমি ফরজ নামাজে আছো, নবী ডাক দিয়েছেন, নামাজ ছেড়ে দেওয়া বড় ফরজ। তুমি হজ করছো, হজের হুকুম আহকাম পালন করছো, নবী ডাক দিয়েছে, সব ফরজ শেষ, তোমার জন্য সবচেয়ে বড় ফরজ নবীর ডাকে সাড়া দেওয়া। কথা ঠিক কিনা? এই জন্য কেন এই আয়াত নাযিল হলো, কারণ কি? এই আয়াত নাযিল হওয়ার পিছনে অনেক কারণ আছে, তার মধ্যে থেকে শুধু একটা কারণ বলছি। নবীজির একজন সাহাবী হযরত আবী ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়তেছিলেন, যোহর নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়ছিলেন। 2 রাকাত নামাজ যখন তিনি শেষ করলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ তিনি শেষ করেছেন। আমরাও তো 4 রাকাত নামাজে 2 রাকাত নামাজ পড়ার পরে বৈঠকে বসি তাশাহুদ পড়ার জন্য। যখন তিনি বৈঠকে বসছেন, এমন সময় আমার নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, ইয়া আবী ইবনে কাব আইনা তাহদিরু, বলেন না সুবহানাল্লাহ। আমার আবী ইবনে কাব কোথায়, তুমি তাড়াতাড়ি করে হাজির হও। আবী ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলো, হায় হায়, আল্লাহ পাকের ফরজ নামাজ 2 রাকাত পড়ছি, আরো 2 রাকাত বাকি আছে। না না, নবীজি ডাক দিয়েছেন, অসুবিধা নাই, বাকি 2 রাকাত নামাজ শেষ করে নবীর ডাকে সাড়া দিয়ে হাজির হব। যেই মাত্র বাকি 2 রাকাত নামাজ শেষ করলেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই 2 রাকাত নামাজ পড়তে দেরি হয়েছে কি হয়েছে না? একটু দেরি হয়েছে না? হয়েছে কিনা? 2 রাকাত নামাজ কমপ্লিট করে যখন নবীজির সামনে হাজির হলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার নবী জিজ্ঞেস করলেন, হে আবী ইবনে কাব, আমি তো তোমাকে অনেক আগে ডাক দিয়েছি, তো ডাকে আসাটা তো তোমার জরুরি ছিল, তোমার আসতে দেরি হলো কেন, কারণটা কি? এবার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আসার দেরি করার কারণ হলো আমি আপনার যখন ডাক শুনলাম তখন আমি 4 রাকাত ফরজ নামাজে ছিলাম। কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজে ছিলাম।
এই 4 রাকাত ফরজ নামাজের মধ্যে 2 রাকাত নামাজ বসা অবস্থায় ছিলাম, তাশাহুদ পড়তেছিলাম। এমন সময় আপনি আমাকে ডাক দিয়েছেন। আমি চিন্তা করলাম ফরজ নামাজ ছাড়া যাবে না, বাকি 2 রাকাত নামাজ শেষ করতে আমার একটু বিলম্ব হয়ে গেছে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। আমার নবী তো রহমান, আমার নবী কি রাহিম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রাহিম। এই নবীজি রহমান আর আল্লাহ রহমানের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। নবীজি রাহিম, আল্লাহ রাহিম, এটার মধ্যে অনেক তফাৎ। আল্লাহর শান আল্লাহর কাছে, নবীজির শান নবীজির কাছে। কথা ঠিক কিনা? এটাকে ব্যতিক্রম করা যাবে না। আমার আল্লাহ বড় দয়াল, আপনার আমার জন্য সবচেয়ে বড় দয়াল। তিনির মতো দয়াল আর কেউ নাই। কেন? তিনি বান্দা বান্দির প্রতি ততটুকু দয়াল যতটুকু বান্দা বান্দি আল্লাহর প্রতি থাকা। নবীজিও দয়াল, উম্মতের জন্য কি নবীজিও দয়াল? কোন উম্মত ওই উম্মতের জন্য নবী দয়াল যেই উম্মত নবীর জন্য যতটুকু প্রেমে ফানা। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ইঙ্গিত বুঝতে পারছেন? বুঝতে সক্ষম হয়েছে? নবীজিও দয়াল, আল্লাহও দয়াল। এই 2 দয়ালের মধ্যে পার্থক্য আছে কিনা? আমি যেই কথাটা বলছিলাম, হাবিব ইবনে কাবকে নবীজি বলছেন, হে হাবিব ইবনে কাব, তুমি কি জানো না আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। যখনই আল্লাহ রাসূল ডাক দিবে, ডাকের সঙ্গে সঙ্গে হাজির হওয়া সবচেয়ে বড় ফরজ। তুমি নামাজে থাকলেও নামাজ ছেড়ে দিতে হবে, রোজায় থাকলেও রোজা ছেড়ে দিতে হবে। কথা বুঝিন না মা? তুমি কি ভুলে গেছো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো বেখিয়াল হয়ে গেছিলাম, আমাকে আপনি মাফ করে দেন। তখন থেকে আইন জারি হয়ে গেল, যেই ব্যক্তি নবীর ডাকে সাড়া না দিবে নামাজ পড়ার পরও মুনাফিক, এমনকি বেঈমান হবে, ঈমান থাকবে না। নবীর ডাকে যে ব্যক্তি সাড়া দেওয়াটাকে ফরজ মনে করে না, সবচেয়ে বড় ফরজ মনে করবে না, সেই মুনাফিক। আল্লাহ পাক বলেছেন আমার নবীর ডাকে সাড়া দাও, এটাই তোমার জন্য সবচেয়ে বড় ফরজ। কথা ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামরা যে কোনো ফরজ ইবাদত বন্দেগী করলে নবীজির দিকে দৃষ্টি রাখছেন করা। নবী কোন সময় ডাক দেয়, কোন সময় নবীজি স্মরণ করে, এই বিষয়টা খেয়াল করতেন। এই বিষয়টাকে খেয়াল করে সাহাবায়ে কেরামরা ইবাদত বন্দেগী করতেন। বাবাজিরা আমার, ও আমার পর্দানিশিনী মা বোনেরা, আকাশ ভালো না দেখে আপনারা মনে করেন না যে আকাশ ভালো না দেখে আমরা মাহফিলে যাব না। না না, আমি তো আগেই বলেছি আকাশের মালিককে আল্লাহ, জমিনের মালিককে, বৃষ্টি দেওয়ার মালিককে, বৃষ্টি ফিরাইয়া দেওয়ার মালিককে, তাওয়াক্কালতু আলাল্লাহ। ঠিক কিনা? একমাত্র উসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উসিলার চাইতে আর কোনো বড় উসিলা আছে? হ্যাঁ, নাই। এই জন্য নবীজির ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে হবে আপনাকে আমাকে। মনে করবেন যার অন্তরে নবীর মুহাব্বত থাকবে না, সে কোনদিন ঈমানদারও থাকবে না, ঈমান নিয়ে মরতেও পারবে না। এই নবীর মুহাব্বতটাই থাকতে হবে নবীর তরিকা মতো। কি মতে? একটু মুহাব্বতের সাথে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মাইকে ধরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো আমায়
Allah, 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 Allah.